দিতে চাই। আমাদেরকে বুলেট কামান ভারত রয়ের ভয় দেখিয়ে দমানো যাবে না। আমাদের যে অগ্নিস্ফুলিঙ্গ আজকে সারা বাংলায় ছড়িয়ে গেছে, ভয়ের বিচারের আগে যদি এই স্ফুলিঙ্গ না নিবারণ করা হয়, বারুদ হয়ে এই দেশের সমস্ত ফ্যাসিবাদের মুখে আছড়ে পড়বে। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আসসালামু আলাইকুম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সংগ্রামী উপস্থিতি, আমাদের সাথে ইতিপূর্বেই বলেছিলাম বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা গত পরশুদিন মিডিয়াতে দেখেছি শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই বলছিলেন যে খুনিদেরকে তো এখনো গ্রেফতার করা হয় নাই। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে এখন পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিচার যেন না চায়, আন্দোলন যেন না চায়, সেজন্য তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা আজকে এই টাউন হলের ময়দান থেকে বলতে চাই, অবিলম্বে যদি এই হুমকি বন্ধ না করা হয়, এমন এই খুনিদেরকে গ্রেফতার না করা হয়, ময়মনসিংহ থেকে এই সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তোলা হবে। বর্তমান ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ যে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের বিরুদ্ধে উপস্থিতি। এর পর্যায়ে আমাদের সামনে একটি বিপ্লবী কবিতা আবৃত্তি করবেন আমাদের রাজপথের সহযোদ্ধা জুলাই আন্দোলনে যাদের অনুপ্রেরণা এবং দিক নির্দেশনার কারণে আমরা রাজপথে ছিলাম, আমাদের সকলের প্রিয় ইনকিলাব মঞ্চ ময়মনসিংহ এর অন্যতম সদস্য আফতাইন সাকিব ভাই। সম্মানিত উপস্থিতি, আমরা যারা শহীদ ওসমান হাদির জীবনকে কাছ থেকে দেখেছি, আমরা যারা বিভিন্ন টিভি মিডিয়াতে দেখেছি, আমরা দেখেছি যে উনি একটা সাংস্কৃতিক লড়াই চালিয়ে গিয়েছিলেন। আমাদের দেশে যে আধিপত্যবাদী যে সাংস্কৃতিক যে আমাদের